ওকে। তো এর আগের ক্লাসে আমাদের 7.D এর প্রায় মোটামুটি সব অঙ্কই শেষ হয়েছিল, আর 4-5টা ম্যাথ বাকি ছিল। এগুলো আমরা আজকে শেষ করব। আর এইখানে যেগুলো হোমওয়ার্ক দেয়া ছিল, মানে তোমার এখানে সিমিলার টাইপের অনেকগুলো ম্যাথ অলরেডি সলভ করানো হয়েছে, ওই হিসেবে হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো নিজে নিজে ট্রাই করবা। ওকে। আচ্ছা, এখন এইখানে আমরা 5 নাম্বারটা থেকে শুরু করি। তো এইখানে আমাদের দেয়া tan θ = 2। ওকে, এই আমাদের যেটা দেয়া আছে এটা লিখি আগে। ওকে, এইটা আমাদের এইখানে দেয়া। এখন এইখানে খেয়াল করো, এইখানে সবগুলো আমাদের আছে আমাদের ট্যানের ফরম্যাটে, একদম শেষেরটা শুধু কট। তো আমরা যদি বাকিগুলাকে ঠিক রেখে জাস্ট এই শেষেরটাকে আমরা ট্যান লিখবো, কারণ এখানে আমাদের সবগুলাই এই ট্যানের ফরম্যাটে আছে। তাহলে এটা হবে 8 ইন্টু কট মানে 1/10, তাহলে এটা হবে 10 8 এটা। ওকে, তারপর tan 2θ। এখন এইখানে মানে কোন লাইনের পর কোন লাইন আসবে এইগুলা আসলে মানে বোঝা যায় না তুমি যদি প্র্যাকটিস না করো। এবং আমি অনেকবারই বলছি, ত্রিকোণমিতির ম্যাথ অলমোস্ট মুখস্থের মতোই করতে হবে, যে এই লাইনের পর এই লাইন। এবং আমরা যদিও বইয়ের সব ম্যাথ একদম এই ধরে ধরে সলভ করতেছি, এটা যেহেতু আমরা এই চ্যাপ্টারটা প্রথমবার পড়তেছি এই জন্যে, বাট তুমি যখন ফাইনাল এক্সামের আগে রিভিশন দিবা তখন অবশ্যই বইয়ের সব ম্যাথ রিভিশন দেওয়া যাবে না, কারণ ত্রিকোণমিতি অনেক বড় চ্যাপ্টার। সব ম্যাথ রিভিশন দিয়ে এটা কোনোভাবেই কভার করানো সম্ভব না। সো এই জন্য ওই সময় জাস্ট বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, সৃজনশীল গুলো প্র্যাকটিস করলেই হবে। ওকে, তো সেই জন্য আবার যে এখন সব ম্যাথ যে গুরুত্বের সাথে করবা না তা না, অবশ্যই তোমার প্রতিটা ম্যাথ গুরুত্বের সাথে করতে হবে। এখন কোন ম্যাথের কোন নিয়ম এখানে কোন জায়গায় গিয়ে লাগবে এটা কিন্তু বলা যায় না, এই জন্য সব ম্যাথই ঠিকঠাক মতো করতে হবে। ওকে, এখন এই ম্যাথে আমাদের মানে প্রাথমিকভাবে এখানে কি মনে হইতে পারে যে এখানে লসাগু করে দিব? না, এখানে লসাগু করা যাবে না। এইখানে আমাদের নিয়ম অনুযায়ী আর কি মানে যাইতে হবে। সো এটা হচ্ছে 8, আর 1 প্লাস এটা 10 2 ইন্টু 4θ। ওকে, সো এখন আমরা এখানে tan 2θ এখানে সূত্র অ্যাপ্লাই করব। সো আমরা tan 2θ সমান এটা আমাদের জানা আছে, যে tan 2θ আমাদের এই ট্যানের ফরম্যাটে যেটা সূত্র এটা হচ্ছে 2 tan θ 1 - tan² θ। ওকে, সো এখন আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে tan θ 2 tan 2θ +4 tan 4θ। এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে যে আমাদের এই তোমার এই থিটা বলতে এখানে কিন্তু 4θ, 2 × 4θ। ওকে, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে 1/, তাহলে tan 2θ জায়গায় হবে আমাদের 2 tan θ। এইখানে থিটা বলতে 4θ, 1 - tan²θ। এইখানে আমাদের tan² মানে এখানে হবে 4θ। ওকে, বাট এইখানে আমরা একটা লাইন একটু কম লিখবো। এটা যেহেতু 1/, আছে, আমরা যদি এটাকে একবারে রিভার্স করে লিখি তাহলে 1 - tan²4θ আসবে উপরে। সো এইখানে হবে একবারে আমরা যদি এটাকে লিখে, তাহলে এটা হবে 1 - tan²4θ। এইটা আসবে উপরে, তারপর 2 tan 4θ থাকবে এইখানে নিচে। ওকে, হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, tan θ 2 tan 2θ +4 tan 4θ। আচ্ছা, আমরা এখানেও একটা লাইন একটু কম করে লিখবো। ওকে, এখন এই দুইটার মধ্যে
তুমি লসাগু করো, এই দুইটার মধ্যে আমরা যদি এখানে লসাগু করি, নিচে আসবে 2 tan 4 থিটা, এইখানে আসবে আমাদের 4 × 2 = 8 tan থিটা, আর এই tan থিটা মিলে tan² 4 থিটা, আর এইটাকে একবার 8 দ্বারা গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 8 - 8 tan² 4 থিটা। ওকে, তাহলে এইখানে tan থিটা 2 tan 2 থিটা প্লাস এইখানে আমাদের 8 tan² 4 থিটা এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে থাকে 8, আর নিচে যে 2, এটা মিলে হবে এখানে 4, আর এইখানে হবে tan² 4 থিটা। ওকে, এখন আমরা আবার সেম জিনিসটা এইখানেও এই যে করব। ওকে, হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, সেম জিনিসটা আমরা যদি এইখানেও করতে যাই, তাহলে এটা হচ্ছে tan থিটা 2 tan 2 থিটা, এটা হবে 4 × 1/tan 2 × 2 থিটা। তাহলে সেম জিনিস আমাদের আসবে এখানেও, tan থিটা 2 tan 2 থিটা, এইটা হবে 4। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করলে নিচে যে 1/tan² থিটা আসবে, এইটা যাবে উপরে, আর 2 tan থিটা আসবে নিচে। এখন আমি কিন্তু সূত্রটা বারবার বলতেছি, মানে 1 - tan² থিটা আর 2 tan থিটা। এখন এইখানে তোমার থিটার জায়গায় এখন একবার আছে 4 থিটা, একবার 2 থিটা। আ- এখন এটা তোমার বিভিন্ন সময় এখানে বিভিন্ন কিছু থাকতে পারে, বাট আমি মেইন সূত্রটাই বারবার এখানে বলতেছি। সো এইখানে তোমার এই থিটা সমান কোনটা হচ্ছে এটা তোমার অবশ্যই বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন নেক্সট লাইন, এইখানে আছে tan থিটা। হ্যাঁ, এখন সেম ভাবে আবার এই তোমার শেষের এই দুইটার মধ্যে লসাগু করো, তাহলে তোমার লসাগু এখানে থেকে যাবে 2 tan 2 থিটা। দুই দ্বারা একবার এটা তাহলে এটা 2 × 2 = 4, এটা হবে tan² 2 থিটা। আর 4 দ্বারা একবার যদি আমরা গুণ করে দেই, তাহলে 4 - 4 tan² 2 থিটা। ওকে, সেম ভাবে আবার এখানে থাকতেছে tan থিটা 4, এখানে tan² 2 থিটা বাদ যাবে, এইখানে 4, আর নিচের যে 2, এইটা মিলে থাকবে এখানে 2, আর এইখানে tan 2 থিটা। tan থিটা সেম ভাবে এইখানে tan 2 থিটার সূত্র অ্যাপ্লাই করলে 1 - tan² থিটা। ওকে, দাঁড়াও, এইখানে হবে 1 মাইনাস এখানে tan² যাবে উপরে, আর 2 tan থিটা আসবে নিচে। ওকে, এখন 2 tan থিটা, এইখানে আমাদের হবে 2 tan² থিটা লসাগু করলে, তারপর এটাকে আমরা যদি 2 দ্বারা এখানে গুণ করে দিই, 2 - 2 tan² থিটা। ওকে, তাহলে 2 tan² থিটা এখান থেকে বাদ, 2 বাদ দিলে এটা থাকে 1/tan থিটা শুধুমাত্র। তাহলে এটা হবে এখানে cot থিটা। সো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন এইখানে আমাদের সেম নিয়ম 3বার এইখানে অ্যাপ্লাই করছি আমরা। সো এই ম্যাথটা খুবই মানে সহজ টাইপের, বাট একটু বড় আছে, এটা অবশ্যই প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে এই ম্যাথটা এই নিয়মেই করতে হয়। এখন এখন তুমি যদি অন্য নিয়ম এখানে ফলো করো, এই ম্যাথ জীবনেও মিলাইতে পারবা না, এটা হচ্ছে কথা। সো এগুলা যদি করতে করতে মুখস্থ করে ফেলবা। ওকে, হ্যাঁ, এরপরে ত্রিভুজ এবিসি এর এ ও বি অন্তঃস্থ কোণ এবং 2 থিটা হচ্ছে বহিস্থ কোণ। ওকে, সো এই ম্যাথটা আমাদের সলভ করার আগে এইটা আমাদের অবশ্যই এটা জেনে নিতে হবে যে কোনো এই ত্রিভুজের দুইটা অন্তঃস্থ কোণের যোগফল হচ্ছে বহিস্থ কোণের সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফল মানে a+b এর যোগফল হবে বহিস্থ কোণের সমান, এটা হচ্ছে 2 থিটা। ওকে, তাহলে a+b এর মান আবার দেওয়া কত, 100।
20 ইজ ইকুয়াল টু 2 থিটা। তাহলে এখান থেকে আমাদের থিটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা আমাদের দেখাইতে বলছে। ওকে, লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা, এর আগে আমাদের এই বইয়ে একটা ম্যাথ আছে দেখবা, এটা তো আমাদের 5 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার। এর আগে বইয়ে 6 নাম্বার একটা ম্যাথ আছে এন দিয়ে, ওইটা লাগবে না। ওকে, এখন এইখানে হচ্ছে যে আছে এটা লিখি, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা, আর এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা। ওকে, আচ্ছা, আবার তো এখানে মাইনাস কজ স্কোয়ার আলফা। এখন দেখো, এখন সাইন স্কোয়ার থিটা অথবা এখানে কজ স্কোয়ার থিটা, এদের তো কোনো সূত্র নাই। এখন এদের সূত্র আমরা কই থেকে লিখতে পারবো? যদি এদের সামনে 2 থাকে তখন আমরা 2 sin স্কোয়ারের আমরা সূত্র লিখতে পারবো, অথবা 2 cos স্কোয়ার এর আমরা সূত্র লিখতে পারবো। সো এখন সূত্র লেখার জন্য সবার সামনে 2 এখানে নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে থিটা প্লাস আলফা, 2 sin স্কোয়ার এইখানে থিটা মাইনাস আলফা, আর এইখানে 2 cos স্কোয়ার আলফা। ওকে, এখন যেহেতু সবার সামনে আমরা 2 নিয়ে আসছি সূত্র মেলানোর জন্য, এখন সবার সামনে একটা হাফ এখানে গুণ করে দাও। ওকে, তাহলে এখানে থাকতেছে হাফ। এখন দেখো, 2 sin স্কোয়ারে এটা কিসের সূত্র? এটা হচ্ছে 1 - cos 2 এর সূত্র। তাহলে এটা হবে 1 - cos 2a, বলতে এটা হবে 2 থিটা প্লাস 2 আলফা। মানে একবারে 2 দ্বারা তুমি যদি গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের 1 - cos 2 এর সূত্র। তাহলে 1 - cos 2 থিটা মাইনাস 2 আলফা। ওকে, এখন এইখানে তোমার হচ্ছে যে 2 cos স্কোয়ার আলফা, এটা হচ্ছে আমাদের 1 + cos 2 এর সূত্র। তাহলে 1 + cos 2a, তাহলে এখানে দুইটার সামনেই মেবি মাইনাস হবে না? ও, এটা কি ভুল না, এখানে দুইটার সামনেই তো। আচ্ছা, না এখানে, আচ্ছা এটা যদি আমরা সূত্র না দেই, আচ্ছা এটা থাক আপাতত। 2 cos স্কোয়ার আলফা। আচ্ছা, এখন এইখানে এইখানে খেয়াল করো, এইখানে যে 1 আর 1 মিলে 2 হবে, কারণ আমরা তো এটাকে তো সূত্রে এখন পর্যন্ত আমরা ভাঙাই নাই। তাহলে এইটা আর এইটা মিলে আমাদের হচ্ছে 2। এখন একটা তুমি যদি এইখান থেকে মাইনাস কমন নাও, এই যে এইটা আর এইটা মিলে এইখানে আমাদের থাকে cos 2 থিটা প্লাস 2 আলফা প্লাস cos 2 থিটা মাইনাস 2 আলফা। আচ্ছা, আর এখানে মাইনাস 2 cos স্কোয়ার আলফা। ওকে, এখন এইখানে হাফ, এইখানে 2 মাইনাস, এখন এটা হচ্ছে cos a + b প্লাস cos a - b। cos cos a + b প্লাস cos a - b, এটা হচ্ছে আমাদের হবে 2 cos a cos b, 2 cos a cos b। ওকে, আর এটা হচ্ছে 2 cos স্কোয়ার আলফা, আর এখানে হচ্ছে হাফ, আর এখানে 2। এখন দেখো, এখানে 2 cos 2 থিটার মান তো 120, এটা তো আমরা এই যে লিখছি তো আমরা। তাহলে এটা হচ্ছে cos 120, আর এটা হচ্ছে cos 2 আলফা। ওকে, আর এটা হচ্ছে মাইনাস 2 cos স্কোয়ার আলফা। এখানে হাফ, 2 মাইনাস, এখন দেখো cos 120-এর মান মাইনাস হাফ, আমরা এটা তো জানি। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 আর হাফ মিলে এখান থেকে চলে যাবে, তাহলে এখানে থাকে শুধুমাত্র cos 2 আলফা। ওকে, আর এইখান থেকে
এখন দেখো, টু কজ স্কোয়ার আলফার জায়গায় তুমি যদি সূত্র লেখো, এটা হচ্ছে 1 + cos 2 আলফা, এই সূত্র। ওকে, এখন এটা শেষে লেখা, বা আমরা যেই লাইনে আমরা সূত্রগুলো এইখানে ভাঙাইলাম, এই লাইনেও লিখলে কোনো সমস্যা নেই। 2 + cos 2 আলফা, এইখানে -1 -cos 2 আলফা, তাহলে cos 2 আলফা বাদ, এইখানে হাফ ইন্টু, এখানে 1, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। তো এটা হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। ওকে, এই টাইপের কিন্তু আরো আরো মেবি 2-3টা ম্যাথ ছিল, যেগুলোর অ্যান্সার 3/2 আমরা এই গত ক্লাসের এই শুরুতে এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম মেবি। হ্যাঁ, এই যে সেম টাইপের ম্যাথ, কিন্তু এখানে 3/2 আর এইখানে জাস্ট একটা কজ স্কোয়ার আলফা অ্যাড করে এটার অ্যান্সার হয়েছে কত? এটার অ্যান্সার হয়েছে হাফ। সো এই টাইপের ম্যাথ গুলো কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এখানে দেওয়া কস এত এত sec 2a - tan 2, এটা দেখাইতে বলছে। এগুলো ছোট ম্যাথ। cos 45 প্লাস, আর এইখানে আছে cos 45 মাইনাস এ। ওকে, এখন দেখো, এখন এইখানে আমাদের সূত্র নিয়ে আসার জন্য যা যা করা এই যে দরকার, আমরা এখানে তাই তাই করব। ওকে, এখন এইখানে খেয়াল করো, আমরা যদি এইখানে cos 45 প্লাস এ ইন্টু আবার cos 45 প্লাস এ দ্বারা আমরা যদি গুণ করি, আর এইখানে হচ্ছে cos 45 মাইনাস এ, আর একটা হবে এইখানে cos 45 প্লাস এ। এখন আবার সূত্র মেলানোর জন্য আমরা একটা এখানে 2 দিব, কারণ 2 cos a cos b। আর এখন যেহেতু আমরা নিচে সূত্র মেলানোর জন্য একটা 2 দিছি, তো এখানে উপরেও একটা 2 দিব। ওকে, এরপরে তাহলে এখানে হবে 2 cos² 45 প্লাস এ, আর এইখানে 2 cos a * cos b। এটা হচ্ছে cos a + b * cos a - b এর সূত্র, এটা আমরা জানি। তাহলে এটা হবে cos a + b, a + b দিলে 45 মাইনাস এ প্লাস 45 প্লাস এ, তাহলে এইখান থেকে চলে যাবে, এটা হবে cos 90। তারপরে cos 45 তুমি যদি মাইনাস এ দাও, না, এখন হবে cos a - b cos a - b দিলে এইখানে থাকবে তোমার 45 মাইনাস এ -45, তাহলে 45 বাদ, মাইনাস এ মিলে cos 2a। ওকে, এখন দেখো, টু কজ স্কোয়ারে, এটা কিসের সূত্র? এটা হচ্ছে 1 + cos 2 এর সূত্র, তাহলে cos 2a বলতে এটা। আর এইখানে হচ্ছে cos 90 মানে তো 0, আর cos - θ সমান +cos θ, আমরা এটা জানি। 1 + cos 90 + 2a, সো cos 90 + 2a তোমার দ্বিতীয় চতুর্ভাগে যাবে, অতএব এটা হবে -sin 2a। এখন তো এটা আশা করি বলতে হবে না। তাহলে এখানে নিচে cos 2a, তারপর cos 2a দ্বারা তো এখানে আমাদের দুইটাই ভাগ হবে, তার মানে হবে 1/cos 2a, মানে এটা হয়ে যাবে sec 2a, আর sin 2a/cos 2a মিলে হবে tan 2a। এটা আশা করি এটা বুঝছো, সহজ ম্যাথ। ওকে, এর পরেরটা এখানে খেয়াল করো।
আচ্ছা, এর পরেরটা বলছে যদি আলফা এবং বিটা কোণদ্বয় প্লাস এবং সূক্ষ্ম, তাহলে কস টু আলফা সমান এত হলে দেখা যায়। ওকে, তো এখানে কস টু আলফা সমান দেওয়া থ্রি কস টু বিটা মাইনাস ওয়ান, আর এইখানে থ্রি মাইনাস কস টু বিটা। ওকে, তাহলে এখানে ট্যান আলফা, তাহলে আমরা আমরা এখান থেকে ট্যান আলফা এইখান থেকে আমাদের কিভাবে আসবে? আচ্ছা দেখো, আমরা যদি এটাকে ওয়ান ডিভাইড বাই কস টু আলফা লিখি, তাহলে এটাও আমাদের এইখানে চেঞ্জ হয়ে যাবে, কস টু বিটা, আর এটা থাকবে থ্রি কস টু বিটা মাইনাস ওয়ান। এটাকে বলা হয় তোমার বিপরীতকরণ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ব্যস্তকরণ। ওকে, তাহলে এখানে হচ্ছে, এখন আমরা যদি এখানে ওয়ান মাইনাস কস টু আলফা লিখি, মানে বিয়োজন যোজন, তারপর ওয়ান প্লাস কস টু আলফা। ওকে, তাহলে এখন এইখানে থ্রি মাইনাস কস টু আলফা, এটা হবে মাইনাস থ্রি কস টু বিটা প্লাস ওয়ান, আর এইখানে হবে থ্রি মাইনাস কস টু আলফা প্লাস থ্রি কস টু বিটা, এইখানে হবে মাইনাস ওয়ান। ওকে, দেখো ওয়ান মাইনাস কস টু আলফা সমান হচ্ছে টু সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা হচ্ছে টু সাইন স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে টু কজ স্কোয়ার আলফা। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে ফোর আর মাইনাস কস টু আলফা কি অফার, এইখানে আলফা এখানে কই থেকে আসলো? আচ্ছা, এখানে ডান দিকে তো আলফা নাই, আমি এখানে আলফা লিখছি কেন? তো এখানে আলফা হবে না, এগুলো হবে বিটা। এখানে কস টু বিটা, এইখানেও কস টু বিটা, ধরো এইখানেও কস টু বিটা, তাহলে এইখানে হবে ফোর মাইনাস থ্রি আর ওয়ান মিলে ফোর কস টু বিটা, আর এখানে থ্রি মাইনাস ওয়ান টু, এটা হবে প্লাস টু কস টু বিটা। ওকে, তো এখানে দুই দুই বাদ, সাইন স্কোয়ার ডিভাইড বাই কজ স্কোয়ার মিলে হবে এখানে ট্যান স্কোয়ার, আর এখানে ফোর তুমি যদি কমন নাও, এটা হবে ওয়ান মাইনাস কস টু বিটা, আর এখানে দুই এখান থেকে কমন নিলে ওয়ান প্লাস কস টু বিটা, তাহলে সেম ভাবে এটা হবে দুই, উপরে এটা হচ্ছে সাইন স্কোয়ার, মানে টু সাইন স্কোয়ার বিটা, নিচে হচ্ছে টু কজ স্কোয়ার বিটা। ওকে, এখন এইখান থেকে ট্যান স্কোয়ার আলফা, টু টু বাদ, এখানে সামনে একটা তোমার দুই আসবে, তাহলে এটা হবে ট্যান স্কোয়ার বিটা। এখন রুট করলে এইখানে আসবে ট্যান আলফা, এইখানে আসবে রুট টু, আর এইটা হবে ট্যান বিটা। ওকে, এটা তো আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা ট্যান থিটা সমান এত হলে দেখা হচ্ছে সাইন টু থিটা সমান এত। আচ্ছা, এখন এটা আমরা একটু প্রথমে একটু আমরা সাজাই নিব, এই ট্যান থিটা সমান এই যেটা দেয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আছে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ওয়ান প্লাস ট্যান এক্স ট্যান ওয়াই। তাহলে
এইখানে আচ্ছা, যেহেতু সাইন টু থিটা, এইখানে আমাদের যদি আমরা টেনের সূত্রটা অ্যাপ্লাই করি, আচ্ছা ধরো এটা হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, এটা হচ্ছে সাইন ওয়াই বাই কজ ওয়াই, ওয়ান প্লাস এইখানে হবে সাইন এক্স বাই কজ এক্স, এখানে হবে সাইন ওয়াই বাই কজ ওয়াই। ওকে, এখন এইখানে টেন থিটা। এখন তুমি যদি এখানে লসাগুটা একটু মনে মনে করতে পারো তাহলে এক লাইন অবশ্যই সেভ হবে। এইখানে হচ্ছে সাইন এক্স, এর সাথে আসবে কজ ওয়াই, তারপর এইখানে হচ্ছে তোমার সাইন ওয়াই, এর সাথে আসবে কজ এক্স, আর নিচের লসাগু হবে এইখানে কজ এক্স ইন্টু কজ ওয়াই, প্লাস এইখানে হবে সাইন এক্স ইন্টু সাইন ওয়াই। আর লব এবং হরে দুইটি লসাগু সেম, এইখানে ওইটা দুই দিক থেকেই বাদ চলে যাবে। ওকে, তাহলে এইখানে তোমার টেন থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস ওয়াই এর সূত্র, আর এইটা হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই এর সূত্র। ওকে, এখন সাইন টু থিটা। এখন আমরা যেহেতু টেন থিটার মান এখান থেকে আমরা বের করছি, তাহলে সাইন টু থিটার যে আমাদের টেন থিটার ফর্মেটের যেটা সূত্র, আমরা যদি ওইটা লিখি তাহলে এটা হবে টু টেন থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। না, ওয়ান প্লাস, না, হ্যাঁ ওয়ান প্লাস। ওকে, এখন এইখানে মান বসাও। টেন থিটার মান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কস এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়ান প্লাস এটা হবে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এইখানে টু সাইন এক্স প্লাস ওয়াই, নিচে আসবে কস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে একটা জিনিস আবার ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার নিচে হবে এখানে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হবে। ওকে, এখন এইখানে এখানে খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে টু সাইন এক্স প্লাস ওয়াই, তোমার নিচে আসতেছে কজ এক্স মাইনাস ওয়াই, আর তুমি যদি নিচে লসাগু করে একবারে যদি এটাকে উল্টাই দাও তাহলে নিচের তোমার লসাগু যে কজ এক্স মাইনাস ওয়াই, এটা যাবে উপরে, আর এইখানে আমাদের থাকবে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এই লাইনটা আশা করি এটা বুঝছো যে আমরা একবারে লসাগু করে জাস্ট এটাকে উল্টাই দিছি। ওকে, তাহলে এইখানে হচ্ছে টু সাইন এক্স প্লাস ওয়াই, আর আমাদের এইটা আর এইটা মিলে একটা কজ এক্স মাইনাস ওয়াই থাকবে। ওকে, তাহলে আবার আমাদের নিচে থাকতেছে এই যে এই পুরোটাই আমাদের তখন নিচে থাকবে, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন উপরে আবার হচ্ছে টু সাইন এ কস বি এর সূত্র। টু সাইন এ কস বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র, এটা আমরা জানি। তো এটা হচ্ছে সাইন এ প্লাস বি দিলে আসবে এখানে টু এক্স, আর এ মাইনাস বি দিলে আসবে টু ওয়াই। ওকে, নিচে ওয়ান প্লাস সাইন টু এক্স সাইন টু ওয়াই, এটা এখান থেকে কিভাবে এটা মেলানো যাবে? ওকে, এখন আচ্ছা
এখন যেহেতু সাইন আছে, আমরা আপাতত এই কজেরটা এখানে যদি আমরা ভেঙে নেই, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমি ওয়ান লিখতেছি কেন আবার বোধহয়, এখানে তো ওয়ান নাই। তো এইখানে আমাদের শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ছিল, আর আমরা যদি কজ স্কোয়ারকে আমরা যদি এখান থেকে ভেঙে নেই, তাহলে আমরা লিখতে পারবো কজ স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, আমরা এটা লিখতে পারবো কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর জায়গায়। ওকে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, এইখানে আমাদের সাইন টু এক্স তো আছেই, সাইন টু এক্স সাইন টু ওয়াই, এটা তো আমাদের মিলে গেছে। এখন এইখানে ওয়ান সাইন স্কোয়ার এ প্লাস বি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস বি, মানে এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এর সূত্রটা আশা করি জানো। এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা সূত্র হবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো সাইন এ প্লাস বি দিলে আসবে এখানে 2x ইন্টু সাইন এ মাইনাস বি দিলে আসবে সাইন 2y। হ্যাঁ, এই যে এখন আমাদের মিলে গেছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের 7 পয়েন্ট এর লাস্ট ম্যাথ, সরি 7 পয়েন্ট ডি এর। ওকে, 7 পয়েন্ট আচ্ছা, এই যে 7 পয়েন্ট এর এখানে শুরুতে যেগুলো আমাদের সূত্র আছে, এগুলা আছে যে, আচ্ছা ধরো একটা এখানে একটু এই বুঝাই দিই, কারণ এইগুলা সূত্র আমাদের লাগবে। যেমন আমরা সাইন টু থিটার এইখানে আমরা সূত্র জানি, এটা হচ্ছে সাইন টু সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন আমাদের যদি শুধুমাত্র সাইন থিটা দিয়ে দেয়, এখন এখন এখানে শুধুমাত্র সাইন থিটার সূত্র, তাহলে কি হবে? তো আমরা এখানে সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য একটা এখানে আমরা টু দিব। তাহলে এখানে তোমার টু দিলে, আর এইখানে এই টুটাকে নিউট্রালাইজ করার জন্য এখানে তোমার দেয়া লাগবে থিটা/2। তো এখন এইখানে টু ইন্টু থিটা, তাহলে আমাদের এইখানে মূলত থিটা/2টাকেই থিটা হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমাদের যখন সূত্রে টু ইন্টু থিটা ছিল, তখন এই টুটা আমাদের সামনে আসছে, আর এইখানে বসছে থিটা, এইখানেও বসছে থিটা। তাহলে সিমিলারলি আমাদের এই টুটা এখানে সামনে আসবে সাইন, আর এইখানে বসবে আমাদের এই থিটা/2, সেম ভাবে কস থিটা/2। ওকে, তারপরে আবার আমরা জানি যে 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে সেম ভাবে যদি শুধুমাত্র এখানে কস থিটা থাকে, তাহলে আমরা এটাকে সূত্রের ফর্মেটে লিখবো 1 প্লাস কস, সূত্র এখানে মিলানোর জন্য সামনে টু নিয়ে আসবো, তাহলে এটা হবে থিটা/2। তো এখন এটা কিসের সূত্র হবে? কজ স্কোয়ার, এইখানে আমাদের থিটা বলতে আছে, এখানে তোমার থিটা/2, তাহলে এটা এখানে থিটা/2 হবে। সেম ভাবে এখানে সব এই সূত্রগুলো এখানে সেম ভাবে আসছে। তো মেইন সূত্রের পাশাপাশি এগুলো আমাদের মেইন সূত্রেরই একটা করে রূপ, সেইগুলো অবশ্যই মনে রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। ওকে, তাহলে এই পর্যন্ত থাক, আমরা কালকে থেকে আবার 7 পয়েন্ট শুরু করব।